হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমি এসেছি আজকে আপনাদের জন্য। তো সুমন ফাইন্যান্সে এই নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম। ভিডিওটা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ আপনারা যারা নতুন ইনভেস্ট করতে চাচ্ছেন অ্যাজ এ বিগিনার, তাদের জন্য কিন্তু আপনি চাইলেই সহজেই সরাসরি কোনো শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন না। বাই অর সেল এই দুটো করার জন্য একটা মাধ্যম, একটা মিডিয়ামের প্রয়োজন হয়। আর এখন যেহেতু ফিজিক্যালি শেয়ার কেনা বেচার কোনো প্রয়োজন হয় না, কারণ এখন অনলাইনে হয়ে গেছে। আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন, ট্যাব থেকে করতে পারেন, কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে করতে পারেন। এবার এই যে ব্রোকার অ্যাপ, মার্কেটে প্রচুর অ্যাপ রয়েছে। আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, iOS-এর অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এবার আপনাদের মতো বিগিনারদের জন্য কোনটা সঠিক হবে, কোনটাতে কী ধরনের চার্জেস রয়েছে, এক্সট্রা কোনো চার্জেস রয়েছে, বা এমন কোনো অ্যাপ আছে যেখানে কোনো চার্জ লাগে না, ফ্রিতেই আপনি ওই অ্যাপের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ট্রেডিং অ্যাকাউন্ট অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো কোন অ্যাপটা কত ভালো, সমস্ত কিছু তো আমার ফ্রিতে চাই। আমি প্রথমে যখন ইনভেস্টমেন্ট করব, আমি শুধুমাত্র ইকুইটিতেই ইনভেস্টমেন্ট করব। কারেন্সি, কমোডিটি এগুলো ইম্পর্টেন্ট না। একটা কথা, এখানে কিন্তু কোনো রেকমেন্ডেশন নেই। আমি কোনো অ্যাপ আপনাদের জন্য রেকমেন্ড করছি না। আমি শুধু আমার আলোচনার মাধ্যমে এইটুকু বোঝাতে চাচ্ছি আপনাদের, যে আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। সেই জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমার পছন্দের কিছু অ্যাপ নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার পছন্দের বাছা জিরোধা, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক্স, ধন, 5 পয়সা, এম স্টক, মতিলাল ওসওয়াল অ্যান্ড পেটিএম মানি। চলুন আলোচনাটা শুরু করি। বিগিনারদের বলি, কোন অ্যাপ কতজন ডাউনলোড করেছেন সেটা একবার ফার্স্টে ওটাই দেখি আগে। ডাউনলোডস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেমন জিরোধা 1.3 crore প্লাস ডাউনলোড করেছে, গ্রো ডাউনলোড করেছেন 7 crore প্লাস, 7 কোটিরও বেশি মানুষ। অ্যাঞ্জেল ওয়ান 2 কোটি প্লাস, এবং আপস্টক 1 কোটি প্লাস, ধন 10 লাখ প্লাস, 5 পয়সা 1 কোটি প্লাস, এম স্টকও 1 কোটির বেশি, এবং মতিলাল ওসওয়াল 85 লাখ প্লাস, অ্যান্ড পেটিএম মানি 1 কোটি প্লাস। তাহলে এখানে উইনার কি হচ্ছে? গ্রো। আচ্ছা, নেক্সট জানবো অ্যাক্টিভ ইউজার। ডাউনলোড তো অনেকেই করেন, কোনো ইনভেস্টমেন্ট করেন না, কিছুদিন পরে আবার ডিলিট করে দেন। অ্যাক্টিভ ইউজার জিরোধাতে রয়েছে 67 লাখ, গ্রোতে রয়েছে 76 লাখ, অ্যাঞ্জেল ওয়ানে 61 লাখ, এবং আপস্টকে 24 লাখ, ধানে রয়েছে 4.7 লাখ, 5 পয়সা 5.44 লাখ, অ্যান্ড এম স্টক 3.5 লাখ, অ্যান্ড মতিলাল ওসওয়াল 8.8 লাখ, পেটিএম মানি 8 লাখ। অ্যাক্টিভ ইউজার্সের ক্ষেত্রেও গ্রো এগিয়ে রয়েছে। নেক্সট টপিক, হাউ ওল্ড, কত সাল থেকে এদের জার্নি স্টার্ট করেছে? 2010-এ এসছে জিরোধা, 2016-তে এসছে গ্রো, এবং 1996 সাল থেকে এসছে অ্যাঞ্জেল ওয়ান, অনেকটাই পুরনো। আপস্টক্স এসেছে 2009 সাল থেকে, এবং ধান এসেছে 2021 সালে, রিসেন্ট, খুব বেশি পুরানো নয়। এবং 2016-তে এসছে 5 পয়সা। এম স্টক এসেছে 2022 সাল থেকে। মতিলাল ওসওয়াল এসেছে 1987 সাল, অনেক পুরানো। পেটিএম মানি এসেছে 2017-তে। নেক্সট জানবো কোন ব্রোকার অ্যাপের চার্জ কত, অ্যাকাউন্ট ওপেন করতে চার্জ কত? জিরোধার 200 টাকা, আর কিছু ফ্যাসিলিটিস এক্সট্রা পাওয়ার জন্য আপনি আরও 100 টাকা আপনাকে দিতে হবে। দেন গ্রোতে অ্যাকাউন্ট ওপেনের কোনো চার্জ লাগে না, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন, এখানে কোনো চার্জের কোনো ব্যাপার নেই, ফ্রি। অ্যাঞ্জেল ওয়ানের একই, ফ্রি। আপস্টকে ফ্রি, ধন ফ্রি, 5 পয়সা ফ্রি, কিন্তু ওর প্রিমিয়াম নিতে গেলে কিছু ফিজ লাগে। এম স্টকে ফ্রিতে অ্যাকাউন্ট তো ওপেন হয়ে যায়, কিন্তু কিছু বেটার ফ্যাসিলিটি পেতে গেলে ওর প্রিমিয়ামটা যদি আপনি কিনতে যান তাহলে কিন্তু 999 টাকা লাগবে। মতিলাল ওসওয়াল ফ্রি, পেটিএম মানিও ফ্রি। এএমসি মিনস অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের চার্জ, মানে যে আপনার অ্যাকাউন্টটা তো কেউ না কেউ ম্যানেজ করছে, সেখানে তারা যে চার্জটা নিচ্ছে। জিরোধাতে 50,000 টাকা পর্যন্ত ফ্রি, গ্রোতে এমসির কোনো চার্জ নেই, অ্যাঞ্জেল ওয়ানেও 1 বছর ফ্রি, তারপর থেকে চার্জ লাগবে। আপস্টক্সে কোনো চার্জ নেই, ধানেও চার্জ লাগে না, 5 পয়সাতেও চার্জ লাগে না, এম স্টকেও চার্জ লাগে না, মতিলাল ওসওয়ালেও 1 বছর ফ্রি, পেটিএম মানিতেও চার্জ লাগে না। 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার যে এএমসি লাগবে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যে চার্জটা লাগবে, সেটা হচ্ছে জিরোধাতে 100 টাকা প্লাস 18% জিএসটি, গ্রোতে ফ্রি, অ্যাঞ্জেল ওয়ানে 100 টাকা প্লাস 18% জিএসটি, আপস্টকে ফ্রি, ধানও ফ্রি, 5 পয়সাতে 300 টাকা প্লাস 18% জিএসটি, এম স্টকে 999 মতিলাল ওসওয়ালে লাগে 199 টাকা পার ইয়ার, 199 পার ইয়ার। পেটিএম মানি রয়েছে প্ল্যাটফর্ম ফিজ 30 টাকা পার মান্থ, 30 রুপিজ পার মান্থ। এইবার জানবো আদার্স চার্জেস। যেমন জিরোধাতে ব্রোকারেজ চার্জেস ডেলিভারি ট্রানজ্যাকশানে লাগে না, আপনি যখন কিনতে যাচ্ছেন ডেলিভারিতে তখন লাগছে না, কিন্তু ইন্টারেতে লাগছে 20 টাকা, আর 0.03%, ফিউচারে 20 টাকা, অপশানে 20 টাকা, 20 রুপিস। আর গ্রোতে ডেলিভারিতেও 20 রুপিস আর 0.05%, গ্রোতে ইন্ট্রাডে ট্রানজ্যাকশানে 20,
और 0.05%। আর অ্যাঞ্জেল ওয়ানে 300 দিন ফ্রি ডেলিভারি ট্রানজ্যাকশনের চার্জ লাগছে না অ্যাঞ্জেল ওয়ানে, এবং ইন্টারডে ট্রানজ্যাকশনের জন্য 20 টাকা আর 0.03%, এবং ফিউচার অ্যান্ড অপশানে দুটোতেই 20 টাকা করে লাগবে। আর আপস্টক্সে তার টোটালি সবেতেই 20। ডেলিভারি করুন, ইন্টারডে করুন, যাই করুন, ট্রানজ্যাকশন করলেই 20 টাকা করে লাগবে। ধান অ্যাপে 20 টাকা 20 টাকা সবেতেই ওইটাই লাগবে অলমোস্ট। আর 5 পয়সাও পুরো গড়ে সবেই 20, এনি ট্রানজ্যাকশন 20 টাকা। এম স্টকে ডেলিভারি ট্রানজ্যাকশনে লাগছে না, কিন্তু যদি আপনি ইন্টারডে করতে যান তাহলে আপনাকে 999 প্ল্যান আপনাকে কিনতে হবে। আর বাদবাকি ট্রানজ্যাকশনগুলোতে নর্মাল চার্জেস। মতিলাল অসওয়াল অ্যাপে 30 দিন ফ্রি আপ টু 1000 পর্যন্ত, তারপরে 0.20% করে লাগবে বা 20 টাকা। আর পেটিএম মানিতে ডেলিভারি ট্রানজ্যাকশনে 2.5% বা 20 রুপিস, অ্যান্ড আদার্স 0.05% বা 20 রুপিস। আর ফিউচার অপশানে 20 টাকা 20 রুপিস। আচ্ছা, ডিপি চার্জেস। জিরোধাতে ডিপি চার্জেস লাগছে 13 টাকা 50 পয়সা প্লাস জিএসটি। গ্রোতেও সেম 13.5 রুপিস উইথ জিএসটি। অ্যাঞ্জেল ওয়ানে 20 রুপিস, আপস্টকে 18.5 রুপিস, ধান অ্যাপে 12.5 প্লাস জিএসটি, 5 পয়সা 12.5 প্লাস জিএসটি, এম স্টকে 12.5 রুপিস প্লাস জিএসটি, মতিলাল অসওয়ালে 13.5 রুপিস প্লাস জিএসটি, দেন পেটিএম মানিতে 13.5 রুপিস প্লাস জিএসটি। অটো স্কোয়ার অফ মানেটা কি আবার? এখানে আবার এটা কি জিনিস? স্কোয়ার অফ মানে ডিল ডান, আই মিন কোনো স্টক ইন্ট্রাডেতে আপনি কিনেছেন, সেটা হয়তো স্কোয়ার অফ মানে সেল করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে যদি ব্রোকার অ্যাপের মাধ্যমে অটোমেটিক স্কোয়ার অফ ওদেরকে করতে হয়, তার জন্য ওরা একটা চার্জেস নেয়। সেই চার্জেসটা কার কীরকম? অটো স্কোয়ার অফ চার্জ আছে জিরোধাতে 50 টাকা 50 রুপিস, গ্রোতেও 50 রুপিস, অ্যাঞ্জেল ওয়ানে 20 রুপিস প্লাস জিএসটি, আপস্টকে 50 রুপিস, ধান অ্যাপে 20 রুপিস প্লাস জিএসটি, 5 পয়সাতে 50 রুপিস, এম স্টকে 60 রুপিস, মতিলাল অসওয়ালে লাগছে না, পেটিএম মানিতে 50 রুপিস। আচ্ছা, মিউচুয়াল ফান্ডের জন্য জিরোধা অ্যাপ থেকে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের ব্যবস্থা নেই, তার জন্য আপনাকে আরও একটা সাইটে যেতে হবে, সেটা হচ্ছে জিরোধা কয়েন। গ্রোথে রয়েছে ডাইরেক্ট, অ্যাঞ্জেল ওয়ানেও রয়েছে ডাইরেক্ট, আপস্টক, ধান, 5 পয়সা, এম স্টক, মতিলাল অসওয়াল, পেটিএম মানি সমস্ত ওদের রয়েছে। এটা একটা ফ্যাসিলিটি, এখানে চার্জেসের কোনো ব্যাপার নেই। মানি ডিপোজিট চার্জেস, মানি ডিপোজিট করার জন্য কোন ব্রোকারের অ্যাপ কী ধরনের চার্জেস নেয় সেটা জেনে নিয়ে চলুন। জিরোধানে 9 রুপিস প্লাস জিএসটি, গ্রোতে ফ্রি, অ্যাঞ্জেল ওয়ানও ফ্রি, আপস্টকে 7 রুপিস প্লাস জিএসটি, ধান অ্যাপেও ফ্রি, 5 পয়সাতে 10 রুপিস, এম স্টকে আপ টু 11 রুপিস, মতিলাল অসওয়ালে 10 রুপিস, পেটিএম মানিতে 10 রুপিস প্লাস জিএসটি। আলোচিত সমস্ত অ্যাপগুলির মধ্যে সমস্ত ব্রোকার অ্যাপগুলি যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, সমস্ত চার্জেসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, বললাম। আপনাদের ইন্ডিভিজুয়ালি কোনটা পছন্দ আমাকে একটু কমেন্ট করে বলবেন। আর যদি পারেন, সম্ভব হয়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের আমি ভিডিও প্রায় আনি। এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। যে কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, সমস্ত অ্যাপে সমস্ত ফ্যাসিলিটি নেই, কোনোটার চার্জেস কম, আবার কোনোটাতে একটু বেশি, ডিফারেন্স থাকবেই, সেটা স্বাভাবিক। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।